বেগুনি ভাজার ১ ঘন্টা পরও মুচমুচে থাকবে। এছাড়া কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই অনেক ফুলকো হবে। ফুলকো মুচমুচে বেগুনি ভাজার জন্য ছোটখাটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। বেগুনি অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে করলাম সেইভাবে একবার করে দেখুন, আশা করি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রেসিপিটির শুরুতেই একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ বেসন, নিয়েছি 1/4 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে বেগুনিগুলি অনেক ক্রিস্পি হয়। দিয়েছি আধা চা চামচ লবণ, আধা চা চামচের একটু কম মরিচের গুঁড়ো। ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, রঙটা সুন্দর হওয়ার জন্য। আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চা চামচ কালো জিরে। এটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। এরপর শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, এখানে আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিবার কারণেও অনেকটা ক্রিস্পি হয়, তবে আপনাদের ইচ্ছা, না দিলেও হবে। তারপরে 1 কাপ নর্মাল পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা ভালো করে ফেটে নেওয়াটাই হচ্ছে প্রধান কারণ। যাদের কাছে হ্যান্ড হুইস্ক থাকবে তারা এটা দিয়েই করতে পারেন। ব্যাটারটা কিছুটা ফেটার পরে মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তাই আরও 2 টেবিল চামচ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আবারও ফেটে নিতে হবে। যাদের কাছে এই হ্যান্ড হুইস্ক নাই তারা হাত দিয়েও ফেটতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আর যাদের কাছে ব্লেন্ডার বা বিটার আছে তারা এগুলি দিয়েও করতে পারেন, এতে করে খুব দ্রুত ফেটানো যাবে। যত বেশি ফেটবেন তত বেশি ফুলবে। এই কারণেই আমরা বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না। আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই ব্যাটারের মধ্যে একটি আঙ্গুল ডুবিয়ে নিলে আঙ্গুলটাকে তুলে নেবার পরে বাড়তি ব্যাটারটা ফেলে দিয়ে আঙ্গুলের গায়ে এভাবে কোট হয়ে থাকবে। এর থেকে বেশি পাতলাও করব না, এর থেকে বেশি ঘনও করব না। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিছুটা বেসন অ্যাড করতে পারেন। আমি 7-8 মিনিট ব্যাটারটাকে ফেটে নিয়েছি। এভাবে ফেটে সঙ্গে সঙ্গেই বেগুনিগুলো ভাজতে পারবেন। ব্যাটারটাকে ঢেকে এক সাইডে রেখে দিলাম। এখন বেগুন কেটে নেব। ততক্ষণ ব্যাটারটা রেস্টে থাক। বেগুনি ভাজার জন্য এরকম একটি বেগুন নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এটাকে কাটার পরে আমি ধুবো না, তাই কাটার সঙ্গে সঙ্গে বেগুনি ভেজে নিতে হবে। একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেলটা অল্প গরম হলেই এখান থেকে 1 টেবিল চামচ তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এই তেলটা দিলে হয় কি, বেগুনি ভাজার পরে বেগুনির গায়ে বেশি তেল থাকবে না। তেলটা দিয়ে আবারও একটু ফেটে নিয়েছি। এরপর বেগুনটাকে কেটে নিয়েছি। বেগুন ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আর বেগুনের গায়ে যেন পানি না থাকে। এছাড়া আমি বেগুনের মধ্যে লবণও দিব না, তাই ব্যাটারের মধ্যে লবণটা একটু বেশি দিয়েছি। এই বেগুনের মধ্যে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ছিটিয়ে মিশিয়ে নিয়েছি। এটা দিলে বেগুনের গায়ে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা টেনে নেবে। সব কিছু রেডি, এখন বেগুনি ভেজে নেব। তাই এখান থেকে একটি একটি করে বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে বাড়তি ব্যাটারটাকে ফেলে দিয়ে বেগুনটাকে তুলে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এ সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আর খেয়াল রেখে বেগুনিগুলো তেলে ছাড়তে হবে, যেন তেলটা অতিরিক্ত গরম না হয়। তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে চুলার জালটাকে বন্ধ করে কিছুটা ঠান্ডা করে তারপরে চুলার জালটাকে জ্বালিয়ে বেগুনিগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। বেশি গরম তেলে বেগুনি দিলে সঙ্গে সঙ্গেই কিন্তু কালার এসে যাবে, তখন মচমচে হবে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরকম যখন নিচের সাইড সুন্দর একটা কালার আসবে তখন উল্টিয়ে দিতে হবে। বেগুনিগুলোকে 5-6 মিনিট সময় নিয়ে আস্তে জালে এগুলিকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেগুনিগুলি ভাজার পরে
এগুলিকে তেল থেকে তুলে নিয়ে একটি টিস্যুর উপরে রেখে দিতে হবে। এতে করে বেগুনির গায়ে যে বাড়তি তেলটা থাকবে সেই তেলটা চুষে নেবে। এরপরে বাকি বেগুনিগুলোকেও একইভাবে ভেজে নেব। আমার এই টিপসগুলি ফলো করলে আপনারাও এরকম মচমচে ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। আমি একইভাবে ৫-৬ মিনিট সময় নিয়ে সব বেগুনিগুলোকে ভেজে নিয়েছি এবং টিস্যুর উপরে তুলে নিয়েছি। তবে এই টিস্যুর উপর অনেক সময় রাখা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি বেগুনিগুলোকে দেখিয়ে দেব কতটা মচমচে হয়েছে এবং কেমন হয়েছে। তার আগে টিস্যুর উপর থেকে সব বেগুনিগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি। দেখলেন তো কত সহজেই ফুলকো মচমচে বেগুনি তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা মচমচে হয়েছে, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর একটি বেগুনি ছিঁড়েও দেখাচ্ছি। দেখলেন তো কতটা পারফেক্ট, আর খেতেও এত মজার হয়েছে কি বলবো। তাই আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না যেন। এভাবে তৈরি করে আপনারাও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।